মংলা উপজেলার সোনাইলতলা এলাকার জয়খা গ্রামের মিলন গাইন নামে এক গ্রাম পুলিশ তার অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী। তবে এখানে যারা একত্রিত হয়েছে এছাড়াও প্রায় 3.5 থেকে 4 শতাধিক এলাকার জনগণ তারা গণস্বাক্ষরিত একটি অভিযোগ দিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ সরকারের বিভিন্ন দপ্তরে। আপনাদেরকে দেখাতে পাচ্ছি যে এখানে যারা আছে মিলনের হাতে অত্যাচারিত, নির্যাতিত এবং ক্ষতিগ্রস্ত এলাকায় সে গ্রাম পুলিশ হয়েও এলাকায় যে সুবিধা বঞ্চিত যে মানুষগুলো রয়েছে তাদের কাছ থেকে সরকারি সহায়তা, বিভিন্ন ধরনের সাহায্য সহায়তা পাওয়ার জন্য অসংখ্য লোকের কাছ থেকে টাকা আদায় করছে, অথচ টাকা নিয়েও তাদের কোনো সুযোগ করে দেওয়া হয়নি। ইভেন এখান থেকে যে যারা আমাদেরকে যে তথ্যটি জানিয়েছে যে এখানে যে বয়স্ক ভাতা এবং সরকারি সহায়তা, বিজিডি যে কার্ড তৈরি করা, যে সরকারি তরফ থেকে যে পানির ট্যাঙ্কিগুলো, অর্থাৎ এখানে লবণাক্ত এলাকা, এখানে পানির বড় সমস্যা, সেই পানি যে সরকারিভাবে অর্থাৎ উপজেলা পরিষদ থেকে যে ট্যাঙ্কিগুলো বিতরণ করা হয় সেই ট্যাঙ্কি দেওয়ার কথা বলে অসংখ্য লোকের কাছ থেকে টাকা নিয়েছে। এছাড়া এখানে যারা রয়েছে নারী পুরুষ অসংখ্য লোক এখানে একত্রিত হয়েছে, অর্থাৎ এখানে যে প্রায় 3.5 থেকে 4 শতাধিক লোক উপজেলা পরিষদে আবেদন করেছে তার অপসারণ সহ দৃষ্টান্তমূলক শাস্তি তার দাবি করেছে। আমার কাছে টাকা নিচে চৌকিদারি ট্যাক্স কাটা কথা বলে টাকা নিয়ে আমার সে টাকা সে চৌকিদারি ট্যাক্স আমাকে দিনেই আমাকে ঘুরি ফরবার সেই চৌকিদারি ট্যাক্স আমার দ্বিতীয়বার আবার কাটা লাগে। এরকম কিছুদিন হয়েছে চাউল দেওয়া কথা বলে বিজেপি চাউল 30 কেজি চাউল দেওয়া কথা বলে 2000 করে টাকা নিচ্ছে। আর সারা মেশিনে বলে ট্যাঙ্কি দিবানি, ওই জমির ভাগ দিবানি, এ ঘর দিবানি, বহুত কিছু বলে বলে টাকা নেই। 500 টাকা দিছি চাল, আর যারা টাকা না দিছে তাদের চাল নেই। সবারই সরকারি কার্ড আছে, যারা টাকা দিছে তারা চালু হয়েছে, যারা না দিছে তারা পায়নি। সবারই একটা ক্ষোভ তার প্রতি যে সে আমাদের সাথে ভালো আচরণ করে না, তবে টাকা পয়সা নিয়ে মাল দেওয়ার কথা বলে সেই মালগুলো আমাদের সঠিক দেয় না, টাকাটাও ফেরত দেয় না। রক্ত শোষা আসে না, সেরকমই একটা ধরনের লোক। ও এমন কোনো কাজ করে না যা ওর ভিতর নাই। এখন চৌকিদার মানে জানমালের হেফাজত করবে, সেই তো চৌকিদার। তো তার তো সে হেফাজত তো করে না, বরং আত্মসাৎ করে মানুষের ধনসম্পদ। তার কঠোর শাস্তি হোক এবং প্রশাসনের এই জন্য প্রশাসনের উপর মহলের আমি সদয় দৃষ্টি কামনা করি। নলেজে নাই, আমি ব্যাক ফাইলে যেটা দেখেছি, তারপর আমি আবার চেক করে দিই। প্রতিবেদন পাওয়া যায়নি এখনো, প্রতিবেদন পেলে আমরা ব্যবস্থা নেব। এলাকাবাসী যে অভিযোগ করেছে যে 3 থেকে 3.5 শতাধিক অর্থাৎ 3.5 থেকে 4 শতাধিক অভিযোগ তারা গণস্বাক্ষরিত যে অভিযোগ উপজেলা পরিষদে করেছে, তারা তদন্ত করে এই মিলন গাইনের বিরুদ্ধে সুস্থ তদন্ত করে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা সহ তারা এখানে অপসারণ করে যেন নূতন লোক নিয়োগ করা হয়, অর্থাৎ যারা এই এলাকাকে রক্ষা করবে এবং এলাকায় যেন মানুষ নারী পুরুষ যারা আছে তারা যেন সুস্থভাবে বসবাস করতে পারে সেই প্রত্যাশা করছে এখানকার উপস্থিত জনরা। মাহমুদ হাসান, সময় সংবাদ, মংলা।